গরুর চামড়ার মাথা দিয়ে যেভাবে আমি মজাদার হালিম রান্না করে থাকি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে তার ভিতরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে সেটাকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। যখন আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে যাবে একটা সাইডে উঠায় রেখে সেই তেলের ভিতরে আমি কয়েক টুকরো দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে তার ভিতরে 1 কাপ পরিমাণ আবার পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তার ভিতরে আমি আদা রসুন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর কয়েকটা ক্ষণ নাড়াচাড়া দিয়ে তার ভিতরে আমি একটু পানি দিয়ে দিব। পানি দেওয়া শেষে 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আর এখানে আমি একটা মশলা তৈরি করছি যেখানে ছিল জয়ফল, জয়িত্রী, মৌরি আর সাদা সরিষা, সেটাকে একটু গরম করে তেলে আমি গুঁড়ো করে নিয়েছি। আর একটু চাট মশলা দিয়েছি 1 চামচ, আর গরম মশলা 1 চামচ দিয়েছি, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিব। তো 5-6 মিনিট যখন আমি মশলাটাকে কষাবো তখনই তেলটা উঠে আসবে এভাবে মশলার উপরে। যখন মশলার উপর তেল উঠে চলে আসবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তো আগে থেকেই আমি মাথাটা ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। তো এখানেই দেখতেই পাচ্ছেন যে খুব পরিষ্কার মাথার চামড়া পরিষ্কার করতে অতটা কষ্ট হয় না। তো আমি মশলার ভিতরে মাথার চামড়াটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পর আমি ঢেকে দেওয়ার পর কয়েকটা মিনিট 5-6 মিনিট এরকম ভালো করে আমি কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে আমার মাথার চামড়াটা সেদ্ধ হয়ে গেছে, আর মাথার চামড়া সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো আগে থেকে এখানে ডাল চালের মিশ্রণটা আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা গরম পানি দিয়ে। তো সেটাকে এখন আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর একটু মাথার চামড়ার সাথে ভালো করে মিশিয়ে নিব। আর ভালো করে নাড়তে হবে, তা না হলে এটা নিচে লেগে যায়। তো এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আবার অনেকেই ভাবতে পারেন যে মাথার চামড়া খাওয়া যায় কিনা। হ্যাঁ, আমিও এটা ভাবতাম যে মাথার চামড়া খাওয়া যায় কিনা। যখন থেকে এটা খেয়েছি, এটার স্বাদ আমি বুঝতে পেরেছি, তখন থেকেই আমি খাই। তো আমার এটা প্রায় হয়ে গেছে 10-15 মিনিট নাড়াচাড়া দিলেই, রান্না করলেই এটা হয়ে যাবে। যখন হয়ে যাবে তখন আমি এখানে ভাজা জিরা দিয়েছি। আর আমার যেহেতু হয়ে গেছে লাস্টে একটা ফোড়ন দিয়েছি, এটা রসুন দিয়ে আর শুকনো মরিচ দিয়ে একটু ফোড়ন দিয়েছি যাতে একটা ফ্লেভার পাওয়া যায়। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আসলে এই হালিমটা খেতে কিন্তু অনেক মজা। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা, একটু শসা, ধনের পাতা, লেবু আর গিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। তো আমার ভিডিওটা যারা দেখতেছেন, যারা খান, তো একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন সত্যি এটা খেতে কতটাই মজা।